হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের মুভিটি একটি সায়েন্স ফিকশন মুভির নাম সারভাইভ। আচ্ছা, এই পৃথিবী থেকে যদি সমুদ্র উধাও হয়ে যায় তাহলে কেমন হতো? আজকের মুভিটি এরকমই হুশ উড়ে যাওয়ার মতো একটি মুভি। হঠাৎই সমুদ্র গায়েব হয়ে যায়। বৈজ্ঞানিকভাবে এটি কি কখনো সম্ভব? এই মুভির টুইস্ট জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। মুভির শুরুতেই আমাদের একটি সুবিশাল সমুদ্র দেখানো হয়, আর সেখানেই বিলাসবহুল একটি বোটে একই পরিবারের 4 সদস্যকে দেখানো হয়। শহরে কোলাহল ও ব্যস্ততা থেকে নিস্তার পাবার আশায় সপরিবারের এই সমুদ্র জার্নি, একঘেয়েমি ক্লান্তি থেকে মুক্তি, মানসিক প্রশান্তি অর্জনেই এই ভ্রমণের উদ্দেশ্য। এখানে বাবা হলেন টম আর মা হলেন জুলিয়া, বড় মেয়ে হলো ক্যাসি, ছোট ছেলে বেন। ক্যাসি গান শুনতেই ব্যস্ত ছিল, আর তার মা অর্থাৎ জুলিয়া কিছুক্ষণ পরেই পানিতে নেমে পড়ে, আর এরপরই অনেকটা ইয়োগা স্টাইলে পানিতে হাত পা ছড়িয়ে দিয়ে নিজেকে রিল্যাক্স করাতে থাকে। আর অপরদিকে তার বাবা ছেলেকে মাছ ধরার ছিপ কিভাবে চালাতে হয় সে ব্যাপারে দেখাতেই ব্যস্ত ছিল। এদিকে জুলিয়ার যেন রিল্যাক্স করাই হচ্ছিল না, সমুদ্রের কূলে নিজেকে এলিয়ে দিচ্ছিলেন বারবার। কিছুক্ষণ পরেই তিনার হুঁশ ফেরে, ততক্ষণে বোটটি অনেক দূরে চলে গিয়েছে। জুলিয়া বারবার চিৎকার করে তাদেরকে ডাকতে থাকে। টম কিছুটা বুঝতে পারে, তাই সে তার স্ত্রীকে খুঁজতে বোটের ভিতরে চলে যায়, আর সে সেখান থেকেই বাইরে তাকাতেই টম পুরো শকড হয়ে যায়। সাথে সাথেই টম তার মেয়েকে ডাকে আর জুলিয়াকে উদ্ধার করতে নেমে পড়ে, আর এই যাত্রায় জুলিয়া বেঁচে যায়। টম জুলিয়ার কাছে এর কারণ জানতে চায়, কিন্তু জুলিয়া বলে, আমি জানি না কিভাবে হয়েছে, আমি নিজে গিয়েছি আর ফেসে গেছি, আর কিছুই করতে পারিনি। টম সবাইকে বলে, আমার কথা সবাই মনোযোগ সহকারে শোনো, আমি প্রথমেই বলেছিলাম, আবারও বলছি, সুইমিং করতে গেলে অবশ্যই সবাইকে বলে যাবে। এবং তিনি তার ছেলে মেয়েদেরকেও সতর্ক করে দেন। দৃশ্যপট বদলায়, আমাদের বেনের জন্মদিনের একটি দৃশ্য দেখানো হয়। টম তার ছেলেকে আদর করে দিচ্ছিলেন, আর বেন আহ্লাদে বলছিল, বাবা আমি আর এখন ছোট না, টিনেজার আমি। বাবা বলে, তুমি সবসময় আমার কাছে ছোট আর বাচ্চাই থাকবে। ক্যান্ডেল নিভানোর পরে বাবা তার হাতে একটি গিফট তুলে দেয়। বেন সেটি আনবক্স করতে দেখে একটি ল্যাপটপ। আবেগে উত্তেজিত হয়ে বলে, আমার তো এটাই চাওয়ার ছিল। তার মা বলে, এটি গেম খেলার জন্য নয়, ঠিক আছে? বাবা বলে, এটি তোমার পছন্দ হয়েছে? বেন বলে, এটা কত সুন্দর। আর এই সময় তার বোনও একটি গিফট দেয়, আর সেই সাথে সাথে তার মাও তাকে একটি ব্যাসলাইট গিফট দেয়, আর বলে, এই ব্যাসলাইটটি খুশি আনবে আর মুসিবত থেকে রক্ষা করবে। বন্ধুরা, এই ব্যাসলাইটটির কথা আপনারা মনে রাখবেন, এটার টুইস্ট আপনারা শেষে জানতে পারবেন। তবে বন্ধুরা, এই ব্যাসলাইটটিতে কিন্তু কোনো জাদুটোনা বা তাবিজ কবজের ব্যাপার স্যাপার নেই, যেমনটা আমাদের ভারতবর্ষে বাবা মা বা তান্ত্রিক কবিরাজরা দিয়ে থাকেন। এটি জুলিয়া তার ছেলেকে শুধু গিফট হিসেবেই দিয়েছেন, কিন্তু ছেলের মনে কৌতূহল, উদ্যম ও আত্মনির্ভরতা বাড়ানোর জন্যই এই ব্যাসলেটটি উপহার দিয়েছিলেন। এরপরে তারা সপরিবারে একটি সেলফিও নেয়, আর কিছুক্ষণ পরেই ক্যাসির বয়ফ্রেন্ডের ফোন আসে। ক্যাসির বয়ফ্রেন্ড অ্যাডম, আর ক্যাসি সেখানেই ব্যস্ত হয়ে পড়ে। কথার ফাঁকে ফাঁকে অ্যাডম খারাপ আবহাওয়ার কথা ক্যাসিকে জানায়। ক্যাসি বলে, এইরকম খারাপ আবহাওয়া আমি কখনোই দেখিনি। এরপরই কলের নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়। সমুদ্রের আবহাওয়া আরও খারাপ হতে থাকে, তাদের বোটের প্রপেলারটিও নষ্ট হয়ে যায়, আর জরুরি হটলাইনে কল করেও কাউকে পাওয়া যাচ্ছিল না। সেই সাথে আকাশ থেকেও বড় বড় আগুনের গোলা ঝরতে থাকে, যেন ভিন গ্রহ থেকে আসা কোনো অ্যাস্টেরয়েড। কিছুক্ষণ পরেই তারা নিশ্চিত হয় এগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ভেসে থাকা স্যাটেলাইট, সেগুলোই খসে খসে জমিনে পড়ছে। তারা ইঞ্জিন চালানোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপরে দেখানো হয় দিক নির্দেশক কম্পাসটা চরকির মতো ঘুরছে, আর কিছুক্ষণ পরেই বোটটিও খারাপ আবহাওয়ার কারণে টালমাটাল হয়ে যায়। তারা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। সকালে যখন ঘুম ভাঙে তখন তারা নিজেদের জনশূন্য একটি মরুদ্যানে আবিষ্কার করে, আর তারা আলোচনা করে এটা কিভাবে সম্ভব। টম বলে, উত্তর দিকটা দক্ষিণে দেখাচ্ছে আর দক্ষিণ দিকটা উত্তরে। জুলিয়া বলে, এটি কি বিশ্বাসযোগ্য? টম বলে, এটি 7 লক্ষ বছর আগেও একবার হয়েছিল। বেন বলে, সমুদ্র কোথায়? তার বাবা বলে, সমুদ্র সেখানে যেখানে থাকার কথা ছিল না। আর তখন ক্যাসিও বলে ওঠে, তার মানে সমুদ্র গায়েব হয়ে গেছে? তার বাবা বলে, সমুদ্র এখন সেখানে যেখানে আগে জনপদ ছিল, অর্থাৎ সমুদ্রের স্থানে মরুদ্যান, আর লোকালয় এখন সমুদ্র। ক্যাসি বলে, তার মানে অ্যাডম আর নেই। আর এতেই ক্যাসি ভেঙে পড়ে। এরপরেই বেন আকাশে বেলুন উড়িয়ে তার বাবা মাকে ডাকে, আর বলতে থাকে, আমিও সমস্যার সলিউশন বের করতে পারি। এরপরে টম আবারও হটলাইনে যোগাযোগ করতে থাকে। কোনো মতে একজনকে লাইনে পায়, যে ছিল একটি সাবমেরিনের ক্যাপ্টেন, তার
নাম নাও। সে বলতে থাকে সমুদ্র খুব তাড়াতাড়ি রিভার্স করবে আর সেটি হবে খুবই দুর্যোগময় ও ভয়াবহ, তাই আপনারা তাড়াতাড়ি নিরাপদ কোনো স্থানে চলে যান। টম বলে কতদিনের মধ্যে সমুদ্র আবারও ফিরে আসবে? নাও বলে আমার হিসাব মতে মাত্র 7 দিন। টম বলে আপনাদের সাবমেরিনে কতজন নিতে পারবেন? নাও বলে আমাদের এই সাবমেরিন 3 জনের জন্য বানানো হয়েছে, আমরা 2 জন ছিলাম, আমার সঙ্গী সেফটি হায়ারনেস না মানায় সে মারা গেছে। টম বলে তুমি কি আমার বাচ্চাদের বাঁচাতে পারবে? শুধু বাচ্চাদের? ফোনের ওপাশ থেকে কোনো জবাবই আসছিল না। টম আরো বলতে থাকে আমি একজন প্রফেসর ইউনিভার্সিটি অফ মায়াবি, আমার স্ত্রী একজন ডাক্তার, দেখুন আপনি আমার কথায় ভরসা করুন, শুধু আমাদের বাচ্চাদের বাঁচান। সাথে সাথে মাইক্রোফোনটি জুলিয়া নিয়ে নেয় আর বারবার অনুরোধ করতে থাকে। সাবমেরিনের ক্যাপ্টেনের মন গলে যায় এবং তাদেরকে তার লোকেশনটিও জানিয়ে দেয় আর সাথে সাথে টম তার একটি ম্যাপও প্রস্তুত করে ফেলে। কিছুক্ষণ পর টম একটি লোককে দেখতে পায়। টম আপ্যায়ন স্বরূপ লোকটির জন্য পানি নিয়ে এগিয়ে যায়। লোকটি পানি পান করা শেষ করে টমের উপর আক্রমণ করে বসে এবং টমকে সেখানেই মেরে ফেলে। তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তাকেও মারতে উদ্যত হয়। অপরদিকে ক্যাসি ছিল মিউজিক নিয়ে ব্যস্ত। এরপরে জুলিয়া সেখান থেকে পালিয়ে তার 2 ছেলে মেয়েকে কোনো মতো লুকানোর চেষ্টা করে এবং সে নিজেও একটি পজিশন নিয়ে নেয়, কিন্তু জুলিয়া কোনো মতেই সেই লোকটির সাথে পেরে উঠছিল না। ঠিক তখনই ক্যাসি বেরিয়ে এসে ফ্লেয়ার গান দিয়ে একটি শুট করে বসে। সাথে সাথে সেই ফ্লেয়ার গানের বুলেটটি সেই সাইকেল গায়ে লাগে আর সাথে সাথেই বোটে আগুন ধরে যায়, কিন্তু লোকটি তারপরও বেঁচে যায় কারণ সেটি কোনো মেটাল বুলেট ছিল না, সেটি ছিল ফ্লেয়ার গানের বুলেট। অনেক কষ্টে ক্যাসি ও বেন বাবার নিথর দেহটি সেখানে ফেলে যায়। লোকটি তারপরও তাদের ধাওয়া করতে থাকে। ক্যাসি মূলত পানির বোতলের ছিপি বন্ধ করতে ভুলে গিয়েছিল, এতে তাদের মা ও মেয়ের মধ্যেও কিছুটা বাকবিতণ্ডা হয়। এরপর আবারও ওই লোকটি তাদের কাছাকাছি চলে আসে এবং তারা আবারও খাবার ও পানি ছাড়াই সারভাইভ করতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটি পরিত্যক্ত বিমান দেখতে পায় আর সেখানে থাকার জন্য সিদ্ধান্ত নেয়। একটা সময় পর ক্যাসি যখন টয়লেটের জন্য বাইরে বের হয় আর ঠিক ওই সময় সেই সাইকো আবারও এসে তার পেছনে দাঁড়ায় আর সাথে সাথে জুলিয়া তাকে আক্রমণ করে বসে। জুলিয়া তাকে পাগলের মতো কুপাতে থাকে। ক্যাসি তার মাকে শান্ত করার জন্য কোনো মতে পেছন থেকে জড়িয়ে ধরে। এরপরে সেই রাতটা তারা সেই বিমানেই কাটায়। এভাবেই দিনের পর দিন পার হয়ে যাচ্ছিল। সকালে যখন তারা সেই বিমান থেকে বের হয় তখন ওই সাইকোকে দেখতে পায়। তার অবস্থা ছিল ভয়াবহ, নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে আর পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। তখন ক্যাসি বলে এটা কিভাবে হলো? নিশ্চয়ই এখানে ওই সাইকোটার চেয়েও আরো ভয়াবহ কিছু আছে। তারা সেখান থেকে সেই সাবমেরিনের দিকে ছুটতে থাকে। মাঝপথে বেন জোরপূর্বক ডোবার ময়লা পানি খেয়ে ফেলে, এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে বিশ্রাম করতে থাকে। বিশ্রামের এক পর্যায়ে তারা ঘুমিয়েও যায় আর একটা পর্যায়ে জুলিয়ার ঘুম ভাঙে। সে বুঝতে পারে ভয়ঙ্কর পঙ্কপাল তাদের দিকে এগিয়ে আসছে। সে তার ছেলে ও মেয়েকে নিয়ে আবারও পালাতে থাকে। পালাতে পালাতে এক পর্যায়ে সামনে কিছু কন্টেইনার ও মানুষ দেখতে পায়। তারা সেদিকেই ছুটে যেতে থাকে, কিন্তু তারা তাদের সহযোগিতা না করেই দরজা আটকে দেয়। তারপর তারা কোনো মতে ছাদে ওঠে আর অপরদিকে সেই লোকগুলিকে কন্টেনারের ভাঙ্গা অংশ দিয়ে সেই কাঁকড়াগুলো ঢুকে সেখানে তাদেরকে মেরে ফেলে। এরপরই জুলিয়া তার এই ক্ষতবিক্ষত পাটি নিজেই একটি কাপড় দিয়ে বেঁধে ফেলে আর এরপরই সেই কাঁকড়ার কামড়ের বিষক্রিয়ায় সে অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফিরে তখন সে সেখানে ধূলিঝড় দেখতে পায় আর কাঁকড়াগুলো সেখানে আর ছিল না। জুলিয়া তার ছেলে ও মেয়েকে খুঁজতে থাকে। ডাকাডাকি করার এক পর্যায়ে তার ছেলে ও মেয়েকে খুঁজে পায়। জুলিয়া সেই ক্ষতবিক্ষত লোকগুলোর পাশে যায় যাদেরকে কামড়াগুলো কামড়ে মেরে ফেলেছে। সে তাদের অস্ত্র ও ওয়াকিটকি নিজের কাছে নিয়ে নেয় এবং ওয়াকিটকির মাধ্যমে সেই সাবমেরিনের ক্যাপ্টেনের সাথে আবারও যোগাযোগ করে, কিন্তু তারা সেই ক্যাপ্টেনের যে ম্যাপটি ছিল সেই ম্যাপটি হারিয়ে ফেলেছে। সেই ক্যাপ্টেন জুলিয়ার কাছে জানতে চায় সে এখন কোথায় আছে, কিন্তু জুলিয়া কিছুই বলতে পারে না। তাই ক্যাপ্টেন তাদেরকে আকাশের দিকে তাকাতে বলে আর ক্যাপ্টেন একটি ফ্লেয়ার গান শুট করে তাদেরকে তার লোকেশন বোঝানোর চেষ্টা করে। জুলিয়ার ক্যাসিরা সেই ফ্লেয়ার গানের বুলেটটি দেখতে পায়। তারা সেদিক থেকেই সারভাইভ করতে থাকে আর তাদের পেছন থেকে আবারও সেই বিরল প্রজাতির কাঁকড়াগুলো পিছু করতে থাকে। আর তখনই সেখানে পাহাড় ধস শুরু হয় আর এই পাহাড় ধসে মা ও সন্তানরা আলাদা হয়ে যায়। জুলিয়া তাদের চলে যেতে বলে, কিন্তু ক্যাসি কিছুতেই যেতে চায় না। জুলিয়া তাদের সান্ত্বনা
সান্ত্বনা দিয়ে বলে, তোমরা যাও, আমি আসছি, আমি তোমাদের খুঁজে নিব। ক্যাসি তার ভাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর অপরদিকে জুলিয়া রাস্তা বন্ধ হওয়ায় যেতে পারছিল না। কিছুক্ষণ পরে সেখানে কাকড়াগুলো চলে আসে। জুলিয়া কোনো মতে প্রাণপণে বাঁচার চেষ্টা করে। অপরদিকে তারা দুই ভাই বোন নাওয়ের কাছে পৌঁছায়। আর সেখানে গিয়ে নাওকে দেখতে পায়। নাওকেও ভয়াবহভাবে সেই কাকড়াগুলো আক্রমণ করেছে। নাও তাদের বলে সেই কাকড়াগুলো খোলা বাতাস পেয়ে পাগলের মতো হয়ে গেছে এবং সেও এখন মৃত্যু পথে। ক্যাসি তার মাকে আনতে সেখান থেকে আবারও যেতে চায়, কিন্তু বেন তাকে আসতে দেয় না। যখন সে বাধ্য হয়ে আসতে চায় ঠিক তখনই বেন তার মায়ের দেওয়া ব্যাসলাইটটি তার বোনের হাতে পুড়িয়ে দেয়। কারণ এই ব্যাসলাইটটি যখন জুলিয়া তার ছেলেকে দিয়েছিল তখন বলেছিল এই ব্যাসলাইটটি খুশির সংবাদ আনবে আর বিপদ থেকে রক্ষা করবে। ক্যাসি তার মায়ের কাছে পৌঁছায় এবং তার মাকে সেখান থেকে নিয়ে আসতেও সক্ষম হয়। আর এতক্ষণে ক্যাসি আর তার মা যখন সাবমেরিনের কাছে পৌঁছায় তখন ক্যাপ্টেন মারা গিয়েছে। তারা কোনো মতে তিনজনই সেই সাবমেরিনের ভিতরে ঢুকে পড়ে। আর সাথে সাথেই তারা দেখতে পায় সমুদ্র আবারও ফিরে আসছে, খুব ভয়ঙ্করভাবে ফিরে আসছে। তাই তারা দ্রুত সেফটি বেল্টগুলো পরে নেয়। আর শুরু হয় নানান প্রতিকূলতা। আর এক পর্যায়ে তারা অজ্ঞান হয়ে পড়ে। যখন তাদের ঘুম ভাঙে তারা এক সুন্দর সকাল দেখতে পায়। আর সেই সাথে তাদের সাবমেরিনটিও একটি লোকালয়ে এসে পৌঁছেছে। জুলিয়া তার দুই সন্তানকে জড়িয়ে ধরে। অবশেষে তারা সফলভাবে সারভাইভ করে বেঁচে ফিরেছে। আর বন্ধুরা, এই মুভিটি শুধু সায়েন্স ফিকশনের কোনো কল্পকাহিনীকেই তুলে ধরেনি, একটি মেসেজও দিয়েছে। জীবনে নানা প্রতিকূলতা আসবে আর সেই প্রতিকূলতা মারিয়ে দিয়েই সফলতা ছিনিয়ে আনতে হবে। তো বন্ধুরা, আজকের মুভির সারসংক্ষেপ কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।